नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आमी आजके मोचार काटलेट करे देखाबो। आमी गैसे कड़ाई बसिएछि, बादाम भेजे नेब। अल्प तेल दिलाम, तेलटा गरम हये गेछे। एबार आमी किछु बादाम भेजे निচ্ছি। बादामगुलो भाजा हये गेछे। एबार आमी एकटा पात्रे तुले निচ্ছি। बादामगुलो आमी आध भांगा करे नेब, एकटू ठंडा होलेई आध भांगा करे नेब। एबार आमी एकटू नारकेल कुचि निয়েছি, एगुलो आमी परिष्कार करे निয়েছি, हालका भेजे नेब। नारकेल भाजा हये गेछे, एगुलो आमी एकटा पात्रे तुले नेब। कड़ाई आमी 2 चामच तेल दिয়েছি, तेलटा हये गेछे। आमी हाफ चामच जिरे फोड़न दिচ্ছি। फोड़नटा भाजा हये गेछे। आमी एकटा मीडियम साइजेर पेঁয়াজ कुचिए निয়েছি, এটা দিয়ে দেব। 4-5 কোয়া রসুন আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। এবার আমি গ্রেট করা আদা 1 চামচ দিচ্ছি। আর ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। আমি মোচা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর জলটাকে চিপে নিয়েছি। এটা এবারে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এতে হলুদ দিলাম, নুন দিলাম, একটু মিষ্টি দিলাম। এবার এটা আমি ভালো করে নাড়ব। আমি 3টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে মেখে নিয়েছি, এটা দিয়ে দেব। আলুটা আমি এর সঙ্গে ভালো করে মেশাবো। আর এই বাদাম ভাজা আর নারকেল ভাজাটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবার ভালো করে আমি একটু নেড়ে নেব। এবার এতে আমি 1 চামচ ঘি দিলাম, এটা দিতেও পারেন নাও পারেন। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এবার আমি এগুলো ভালো করে মেশাবো। এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব, তারপর এগুলোকে ঠান্ডা করব। চপের মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু বড় বড় করে কাটলেটের আকারে গড়ে নেব। যেমন খুশি করতে পারেন, শেপটা নিজেদের পছন্দ মতো করে করবেন। একটু বড় বড় করে করেছি আমি কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। একটু বড় বড় আর থিকনেসটা একটু মোটা করে করেছি। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসগুলো দানাগুলো একটু মোটা মোটা ছিল বলে আমি একটু মিক্সিতে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে দানাগুলো ছোট হয়ে গেছে। এবার আমি এই কাটলেটগুলো নিয়ে কর্নফ্লাওয়ারে ডোবাবো, ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে দেব। এরকম করে মাখিয়ে নিয়ে আর একবার আমি ডোবাবো কর্নফ্লাওয়ারে, দিয়ে আর একবার আমি ব্রেড ক্রাম্বস মাখাবো, তাহলে ভালো ধরবে। এরকম করে মাখিয়ে নেব। এরকম করে আপনারা করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে ভেজে খেতে পারেন। সব কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি তেল বসিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার এগুলো আমি ছেড়ে দেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এই চপের মশলার সঙ্গে ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে টেস্ট আরও বাড়বে। এগুলো আমি লালচে করে ভেজে নেব।
এরকম করে আমি একটু দিয়ে দিচ্ছি। এর আগে আমি মোচার চপ দেখিয়েছিলাম, সেটা বেসন দিয়ে দেখিয়েছিলাম, আর এটা ব্রেড ক্রাম্বস দিয়ে দেখাচ্ছি। এগুলো আমি এরকম লালচে করে ভেজে নেব। এগুলো লালচে করে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। একটা পাত্রে আমি টিস্যু পেপার নিয়েছি, এই টিস্যু পেপারের উপরে তুলব, তাহলে বাড়তি তেলটা শুষে নেবে। এরকম করে আমি বাকিগুলোও ভেজে নেব। চপগুলো দিয়ে যখন ভাজবেন তখন এরকম করে ওপর থেকে একটু তেল দেবেন, না হলে ওপরটা ফেটে যেতে পারে। আমার কাটলেট তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করুন, দেখুন খেতে ভালো লাগবে, বাড়ির সবাইকার ভালোই লাগবে। আর টমেটো সস, কাসুন্দি, ধনেপাতা চাটনি অথবা পুদিনা পাতার চাটনি দিয়ে পরিবেশন করুন। সঙ্গে একটু পেঁয়াজ দেবেন, খুব ভালো লাগবে খেতে। নিজেদের পছন্দ মতো দিয়ে পরিবেশন করুন, আশা করি সবাইকারই ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে বলবেন একটু। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।